শুকনো মৌসুমেও জলাবদ্ধতার কবলে টাঙ্গাইলের বাসাইলের ২,০০০ একর ফসলি জমি। ভুক্তভোগীদের অভিযোগ, ব্রিজ কালভার্ট না করে অপরিকল্পিত সড়ক নির্মাণেই এই অবস্থা। হয়নি সরিষার আবাদও, বড় চাষেও রয়েছে অনিশ্চয়তা। টাঙ্গাইল প্রতিনিধি আতাউর রহমান আজাদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। শুকনো মৌসুমেও থই থই পানি বিস্তীর্ণ এই বিলে। গত বর্ষায় ঝিনাই নদীর বাঁধ ভেঙে পানি ঢোকে টাঙ্গাইলের বাসাইল পৌর এলাকার আন্দিরাপাড়া, এসারপাড়া, পালপাড়া, বালিনা সহ কয়েকটি গ্রামের মধ্যবর্তী এলাকায়। বিশাল জলবদ্ধতার অভিশাপে পড়েছে এখানকার কৃষকরা। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, দীর্ঘ রাস্তাগুলোতে ব্রিজ কালভার্ট না করে অপরিকল্পিত রাস্তা নির্মাণের কারণে পানি বের হতে পারেনি। হয়নি সরিষার চাষ, বোরোর বীজতলা বুনতে পারেনি এলাকার কৃষক। এখনো পানি জমে থাকায় এ মৌসুমে বোরো আবাদও অনিশ্চিত। বীজতলার মধ্যে মাঞ্জা পানি, এই পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা পরিকল্পিতভাবে রাখে নাই, যেগুলো ছিল সেগুলোও বন্ধ করে দিছে। আষাঢ় মাসে ঢুকছে, হ্যাঁ, আর এই পানি তো যায় না। আমরা ধানের বীজ ফলাই সরষে আবাদ করে হাঁটতেছি না, আমন ধানগুলো ডুবে গেছে গা। কালভার্ট থাকলে পানি নিষ্কাশন হইতো। সরকারের কাছে আমরা আশাবাদী, সে তার একটা পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিবে। সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার কথা বলছে পৌর কর্তৃপক্ষ। টেম্পোরারি কিছু করা হলে রাস্তাটার ক্ষতি হতে পারে। এই কারণে আমরা বর্তমান অর্থ বছরের এডিপির যে প্রকল্প, এখান থেকে পার্মানেন্ট স্ট্রাকচার, যেটা রাস্তারও ক্ষতি হবে না এবং জলাবদ্ধতাও নিরসন হবে, এরকম ভেন্ট অথবা বক্স কালভার্ট অথবা যুগোপযোগী কিছু আমরা করে দেওয়ার চেষ্টা করব। কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে জলাবদ্ধতার কারণে প্রায় ২,৫০০ মেট্রিক টন বোরো ধান ও ৭৮০ মেট্রিক টন সরিষার আবাদ কম হবে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।